শিবনাথ বাবুর কথায় সুনন্দা দেবী বেশ অসম্মানিত হন। ওনার গয়না গড়িয়ে দেবার সিদ্ধান্ত আরো দৃঢ় হলো। আমার খুব অদ্ভুত লাগছে জানেন, আজকেই আপনারা গয়নার ছবি পাঠালেন ছবি দেখে গয়নাগুলো গড়িয়ে দেবার জন্য, আবার আজই আপনারা চলে এলেন কেস তুলে নিয়ে সবকিছু মিটমাট করে দেবার জন্য। হঠাৎ আপনাদের এই মত পরিবর্তন? আমার ভাগ্নির জন্য। শাশ্বতীর জন্যে? আমার এরকম সাবেকি বিয়ে বাড়ি যে কি ভালো লাগে কি বলবো আপনাকে, আজকাল তো দেখাই যায় না। আমাদের বাড়িতে সব বিয়েতে এটা হয়, কিন্তু এবারে অনির বিয়েটা শুরু থেকে একটু অন্যরকম, আলাদা। নবাতেই বসতো না, আর এই নবাত ছাড়া বিয়ের আমেজটাই যেন কেন জমে না। কেন নহবত বসলো না কেন? কি আলাদা ছিল? না মানে দাদাভাইয়ের শ্বশুর বাড়ির সবাই তো খুব হাই ফাই। না মানে অনির বিয়ের সময় ওর শ্বশুরবাড়ি থেকে বলেছিলেন যে ওদের কনেযাত্রী 200 জন মতন আসবে। দেখুন সেটা সমস্যা নয়, কিন্তু ওনারা বলেছিলেন ওনাদের আত্মীয় স্বজন বেশিরভাগই নাকি এনারাই, তো ওদের ঠিক পছন্দ নয় এই বাড়িতে ভিন বসানো, বাড়ির ছেলেদের পরিবেশন, এগুলো ওদের পছন্দ নয়। তাই বেআইমশাই বলেছিলেন আর কি যদি ক্যাটারিং এর ব্যবস্থা করা যায়। আজকালকার ওই হাল ফ্যাশনের ক্যাটারিং এর তো খরচ অনেক বেশি, তাই বিয়ে নবত এসব কিছুই করা গেল না। দিনটাও বড্ড ফাঁকা ফাঁকা ছিল। 200 জন কোনে যাত্রী, ওনাদের এত আত্মীয় স্বজন। তাও তো বলেও অনেকেই এলেন না শেষ অব্দি। অনেক বিয়ে সবটাই যেন কেমন কেমন হলো। যাক, শেষ অব্দি ওরা সুখী হলেই হলো, আমার আর কিছু চাই না। ও শাশ্বতীকে দেখছি না? ওর ঘরেই আছে। আসলে মেয়েটার এমন অবস্থা, কেঁদে কেটে চোখ মুখের এমন অবস্থা বাঁধিয়ে বসেছে, কোনো একটা অসুখ না বাঁধিয়ে বসে। তাই আমি বললাম যে তুমি বরং নিজের ঘরেই থাকো। মাসিমা আমাকে একটু উঠতে হবে, আসলে খাবার পরে একটা ওষুধ খাওয়ার আছে, তাই যদি আপনারা কিছু মনে না করেন তাহলে। উমা, হ্যাঁ আগে তো তোমার শরীরটা, ওঠো ওঠো। কিন্তু দিদি ভাই আমি তো ওষুধ বের করে রাখিস নি তো? অসুবিধা নেই, আমি গিয়ে বের করে নিচ্ছি। আসলে আমার এত ওষুধ না, আমার নিজেরই মনে থাকে না। নন্দা অবশ্য দায়িত্ব নিয়েছে আমাকে ওষুধ খাওয়ানোর। আমি বের করে নিচ্ছি, নন্দা তুই খা। আমি তাহলে উঠছি। হ্যাঁ, ওষুধ খেয়ে আমার ঘরে এসো, পান খেয়ে যেও, ওটা না খেলে খাওয়াই শেষ হবে না। হ্যাঁ আসছি। দিদিভাই নির্ঘাত কিছু একটা করতে গেল, তা না হলে এত তাড়াহুড়ো করে উঠে গেল। কান্নাকাটি করে শাশ্বতী এত অসুস্থ যে খাবার ওখানে আসতেই পারলো না। কিরকম মুখ চোখের অবস্থা ওর দেখতে হচ্ছে তো, ওটাই তো ওর ঘর। দরজাটা ভেতর থেকে বন্ধ নাকি? ঘুমোচ্ছে? যাই, তাহলে আমি মাসিমার ঘরে গিয়ে পান খেয়ে আসি। তুমি বলো তো। না না, শরীর খারাপ তো এত
এত হেসে হেসে কার সাথে কথা বলছে? বাড়ির সবাই তো খাবার ঘরে, তাহলে ভেতরে কে বলুন তো? ও কি ফোনে কথা বলছে? মাসিমা, আরে এসো, আপনার হাতে সাজা পান খেতে চলে এলাম। বেস্ট করেছো, বসো। এই না, বাহ, পানের ডাবরটা তো খুব সুন্দর। আজকাল তো এসব জিনিস দেখাই যায় না। এ তো আজকালকার জিনিস নয়, দেখবি কি করে, বহু পুরনো, আমার শাশুড়ি মায়ের। এটার সাথে সাথে ওনার কাছ থেকে আমি পান সাজাটাও শিখে নিয়েছি। বাহ, অসাধারণ। মাসিমা, আপনাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার সব কাজ এত নিখুঁত। তো ছাড়ো তো। পান সাজাও যে একটা শিল্প, সেটা বুঝলাম। শোনো, একটু সময় আর যত্ন নিয়ে করলে অনেক সাধারণ কাজকেও অসাধারণ করে তোলা যায়। এ বাবা, আমি কাকে বলছি, এ কথা তোমার থেকে বেশি আর কে জানে। তুমি তো দু হাতে ওই সংসার আর গোয়েন্দাগিরি একসাথে চালাচ্ছ। আমার দিদি শাশুড়ি, মানে আমার ঠাম্মার, এক মুহূর্তও পান ছাড়া চলে না। আর সেই পান আমি ছেঁচে না দিলে ওনার চলবে না। ভাবছি এরকম পান সাজা শিখে ওনাকে একেবারে তাক লাগিয়ে দেবো। বেশ তো। লিস্টটা দিন দিন লম্বা হয়ে যাচ্ছে কিন্তু মাসিমা। এই বাড়ি থেকে যাওয়ার আগে আমাকে পান সাজা, রান্না, অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে, সব কিছু শিখিয়ে দেবো। আচ্ছা মাসিমা, ওই আলমারির চাবি তো আপনার বড় বৌমার কাছেই থাকে, তাই না? হ্যাঁ, সে তো তখনই বললাম, বাড়ির বড় বউয়ের কাছে চাবি থাকবে, এটাই এবারের রীতি। আর চাবি তো ওই একটাই, তাই না? এই কথা কে বললো? ডুপ্লিকেট আছে তো। হ্যাঁ, কিন্তু ওই ডুপ্লিকেট চাবিটা আপনি কোথায় রেখেছেন সেটা তো আপনি ভুলেই গেছেন। তাহলে তো ওই একটাই চাবি হচ্ছে। কে বলেছে আমি ভুলে গেছি? আচ্ছা, এই চাবির কোনো ডুপ্লিকেট নেই? আছে তো, কার কাছে? মায়ের কাছে ছিল। এখন উনি সেটাকে কোথায় যত্ন করে রেখেছেন সেটা ভুলে গেছেন। আসলে বয়সের কারণে উনি আজকাল সবকিছুই প্রায় ভুলে যান। তাই ধরে নিন ওই চাবিটা আর নেই, এখন এই একটাই চাবি। ও, আপনার কাছে তার মানে ডুপ্লিকেট চাবিটা আছে? আছে তো, দরকার পড়ে না তাই বের করি না। আর একসঙ্গে দুটো চাবি বার করার দরকার কি? একটা যদি হারিয়ে যায় তাহলে তো আরেকটা আছে, আর দুটোই যদি একসঙ্গে হারিয়ে যায় তাহলে তো খুব মুশকিল। হ্যাঁ, ঠিকই তো। চাবিটা কোথায় মাসিমা? ওই ঠাকুরের বাসনের ট্রাঙ্কে, সে আজ সকালেও আমি দেখেছি। চাবি তাহলে চুরি হয়নি, দুটো চাবি আর দুটোই আছে। এক মিনিট দাঁড়ান, আমি একটা জিনিস আনছি। কি রে, তুই এখনো বসে আছিস? বের কর, বের কর। ভালো করে দেখে এসছিস আশেপাশে কেউ নেই তো? আরে দূর বাবা, বলছি তো কেউ নেই। সবাই এখন খেয়ে দিয়ে ভাত ঘুম দিচ্ছে আর মা সেলাই নিয়ে বসেছে। কি বলছিস? বার করি তাহলে। হ্যাঁ, নে, ভাগ্যিস বৌদিটা কটা দিন নেই, একটু শান্তিতে তাস খেলা যাবে। তাস খেলা দেখলি তো কান মুলে দেয়, বল। নে বাট। হ্যাঁ, সেই তো বলি না, সত্যি কিরম জানো, তাস খেলতে দেখলেই রেগে যায়। আচ্ছা, একটা কথা বলতো, তাস খেলতে কি বুদ্ধি লাগে না? কি বলছিস রে? বুদ্ধি, ধৈর্য, শক্তি, মেধা সমস্ত কিছু লাগে। ব্যাস ব্যাস, থাক থাক থাক, এরপর যা আরম্ভ করেছিস তাতে একটু পরে তাস খেলার সঙ্গে কুরুক্ষেত্র যুদ্ধকেও মিলিয়ে দিবি। দে 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 দে। छोड़ दे मेजदा। গুপ্তচর এসে গেছে। বৌমনি ঠিক করে গেছে। তাছাড়া আবার কি? কি হয়েছে? তোদেরকে না একটা উপকার করতে হবে। কি? আমি বম্বে যাব। যত বাহ, শুনতে
কোথায় কিভাবে কেন? মানে আয়! এই কি বলছিস এসব? সিনেমার ভূত মাথায় চেপে নাকি? আরে না রে আর যদি চেপেও থাকে, কেউ যদি মাথায় সিনেমার ভূত ঢুকিয়েও থাকে, জেনে থাক মিমি, তুই এসব অ্যাক্টিং ট্যাক্টিং করেছিস কখনো, যে পারবি? না না, ধর যদি করেও তাহলে বা মুম্বাই যাওয়ার কি দরকার আছে? হ্যাঁ, আমাদের এখানকার বড় বড় নায়ক নায়িকারা কি বম্বে চলে গেছিল? এক্স্যাক্টলি, বম্বে থেকে লোকজন এসে তাদের হাতে পায়ে ধরিয়ে বম্বে নিয়ে গেছিল পাঠ করতে। তবে অ্যাক্টিং যদি তোকে শুরু করতে হয়, কলকাতা থেকে শুরু করতে হবে, টালিগঞ্জ থেকে শুরু করতে হবে, তুই বম্বে যাবি না। চুপ কর না। কি বলতে এসেছিলাম আমি পুরো ভুলে গেলাম। তুই বলতে এসেছিলি তোর মাথায় সিনেমার ভূত ঢুকেছে, এতক্ষণে সে ভূতটা বেরিয়ে গেছে আশা করি। মনে পড়েছে আমি তো বম্বে যাবো বলে এসেছিলাম। এতক্ষণের গান পুরোটা বিটটা গেল, বুঝলি? আর এই পুরো মন নিয়ে ও নাকি মুম্বাই যাবে সিনেমা করতে। তোরা থাম না, আমার কথাটা শোন। কি? আমার ফ্রেন্ড শর্মিলা, ওর বিয়ে। হ্যাঁ, তাতে বম্বে কেন? ওর বাবার তো ওখানে ট্রান্সফার হয়েছে। তাতে তোর কি? ওমা, বিয়েটা তো ওখানেই হবে, আমাকে যেতে বলেছে। তুই বম্বে যাবি? হ্যাঁ, যাবো তো। একা একা? না না, আমাদের বন্ধুও সঙ্গে যাবে, কিন্তু একটা মুশকিল আছে। টিকিট ফাস নি, আমার বন্ধু আছে, ব্যবস্থা করে দেবো। না না, তা নয়, পারমিশন। পারমিশন? হ্যাঁ, আসলে বৌমুনি মেজো বৌদি কেউই তো বাড়িতে নেই, মার কাছ থেকে কে পারমিশন নেবে বল? তাই বলছিলাম যে তোরা যদি এই উপকারটা করে দিস না, তাহলে আমার খুব ভালো হয়। করবো না। যাও, বাড়িতে আরেকটা বউ আছে, তাকে দিয়ে বলো না আমাকে। অন্য সময় তো আমার চিনতেই পারো না, এখন এই তেল দিচ্ছে দেখলি? কোনো সময় পাত্তাই দেয় না, এখন বোন হয়েছে, দান দেওয়াজ কোথাকার। আরে কি আশ্চর্য, মা না ছোট বৌদির কথা তো শুনবেই না। তা বাবা, তো তাই বলছিলাম যে ভালো ছোটদা আমার, ভালো মেজদা, বলছি যে তোরা এই উপকারটা করে দে না রে। পারবো না, করবো না। পারবো না, যা, পারবো না, যা। না, তোরা করবি না তো? ঠিক করবো আছে, না। বৌমনি আসুক, আমি বৌমনিকে বলে দেবো তোরা দুপুর বেলা বসে গিয়ে তাস খেলছিলিস। আসলে কি বলতো ঠাম্মা, কি বলে? তাস, জুয়া, পাশা, 3 কর্মনাশা। হ্যাঁ, কেমন শাসি গেল দেখলি? ম্যানেজ করে দে, নইলে বৌমনি এসে না আমাদের দুজনেরই কান ছিঁড়ে হাতে ধরিয়ে দেবে। চল, অগত্যা যেতে হবে। এসো এসো বলছি। কি হচ্ছে বলবি তো? তুমি ঘরে বসে আছো কেন? আমার সঙ্গে খেলতে চলো। ওরে বাবা, এখন খেলা? হ্যাঁ, খেলা নালে কাটতি। আচ্ছা ঠিক আছে, খেলবো চল। কিন্তু আমরা কি খেলবো? তুমি যে খেলাটা শিখেছিলে সেটাই খেলবো। দেখো, সব পারবো। পয়েন্ট দেবে তো? সত্যি পারবি তো? সব পারবো বলছি তো, দেখবে চলো। আচ্ছা বেশ, চল। কোথায় গিয়েছিলি? মাসিমা, এই এই লেখাটা দেখুন তো, এই হাতের লেখাটা আপনি চেনেন? কন্যাকে কি বলে জানেন তো? স্ত্রীধন। এটা এটা কি? মানে যেটা লিখেছে সে কি গয়না নিয়ে কিছু জানে? আমি আপনাকে পরে বলছি, আপনি শুধু ভালো করে দেখে বলুন যে হাতের লেখাটা আপনি চেনেন কিনা। না, চেনা তো লাগছে না। এই হাতের লেখাটা আপনাদের বাড়ির কারণ না? আমার নাতি নাতনি নয় সেটা আমি জোর করে বলতে পারি, কারণ ওদের হাতের লেখা আমি চিনি। ওরা ছোটবেলা থেকে আমার ঘরে বসে লেখাপড়া করেছে। এই লেখা ওদের নয়। কিন্তু এটা তুমি কোথায় পেলে? আমি পাইনি, নন্দা পেয়েছে। আমাদের ঘরে খাটের উপরে বালিশের তলায় ছিল। হাতের লেখা তো মেয়েদের মনে হচ্ছে। তার মানে এবারেরই কেউ, বাইরের কেউ তো ও ঘরে ঢুকবে না। আমিও তো সেটাই ভাবছিলাম। তাহলে কি এবারেরই কেউ? মা, কি বলছি, তোমার সাথে একটা কথা ছিল। বল। মিমির মনটা খুব খারাপ তো, মানে বাড়িতে মন হয়ে ঘুরে বেড়ায়, তোমার চোখে কিছু পড়ে না? মন খারাপ? খুব। দেখ কি ভুলে গেছে সেইটা নিয়ে মন খারাপ করছে। হ্যাঁ,
তো মন খারাপ করবে কেন আর ঘুরে বেড়াবাই বা কেন? কি হচ্ছে নাকি? ওই ইয়ে হচ্ছে কি? ওই বমনি নেই তো মেজ বৌদিও নেই। তারপর ওই বাচ্চাগুলোরও তো পরীক্ষা, তাই না? সেও তো বটে, বেচারি একেবারে একা পড়ে গেছে। কিন্তু ছোট বৌমা তো আছে। ও ছোট বৌমা, ও তোমার সঙ্গে গল্প টল্প করে না? হ্যাঁ বাবা, করে তো। আসলে আমিও তো স্কুলে যাই, তারপরে আমার তো রিহার্সালও থাকে না নাটকের, ফিরতে তো দেরি হয়ে যায়, হয়তো একা একা বোর হয়ে যায়। আরে বাবা, আমি একদিন বললাম যে আমার পাকা চুলটা বেঁচে দে, আমার পাকা চুলটা বেঁচে দে আর পানটা ছেঁচে দে। আমার মুখের উপর বলে দিল আমি পারবো না করতে। কি সব মেজাজ হয়েছে। আচ্ছা ঠাম্মা, আমার কোনো কাজ আজ পর্যন্ত তোমার ভালো লেগেছে? সবকিছুতেই তো খালি বৌমনিকে টানো। হ্যাঁ, তা বৌমার মতন হতেই পারো, পারো না? এই মেজদা, তুই কিছু বলবি নাকি আমি তাসের কথাটা বলবো? মা, বলছিলাম যে মিমির এক বন্ধুর বিয়ে, বুঝলে, বান্ধবীর বিয়ে, ও বম্বে যাবে। মিমি বম্বে যাবে? হ্যাঁ, বম্বে। অসম্ভব। ব্যাস হয়ে গেল। ওমা, মাগো, বলছি যে বউ একা একা গেলে কি হবে? ও তো বাড়িতে এমনি একা একা থাকে স্টুপিডের মতো। কেন একা একা কেন? আমরা বাড়িতে থাকি না? তোরাই বরং চোখে একা একা বম্বে পাঠাতে চাইছিস। ফুরফুরে হবে, বলছি, বেড়াতে গেলে মনটা একটু ফুরফুরে হবে, বেশ ভালো লাগবে। ইয়ে কি বল? হ্যাঁ, ওইটা হবে। ফুরফুরে হবে? তোর বোনের বয়স হয়েছে, বিয়ে টিয়ে দে, দেখবি মনটা এমনি ফুরফুরে হয়ে যাবে। টিয়ে টিয়ে এলো কোত্থেকে? মিমির বয়সের সঙ্গে টিয়ের সম্পর্ক কি? হ্যাঁ, না 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 না, পাখিটা কি আনা চলবে না বাপু। এই সারা দুপুর ঘরের মধ্যে চিৎকার করবে, ও মাথা ধরে যাবে, চিৎকার করবে। ঠাম্মি, টিয়ে বলছে না, বলছে বিয়ে। মিমির একটা বিয়ের ব্যবস্থা করতে বলছে, বুঝতে পেরেছো? ও বিয়ে, তা হ্যাঁ বৌমা, এই বয়সে মেয়েটার বিয়ে দেবার কি দরকার বাপু? ওর চেয়ে ছোটবেলায় আমার বিয়ে হয়ে গিয়েছিল, ও তো ধিঙ্গি। আরে বাবা, তোমাদের কালে তাই হতো, পেট থেকে পড়েই ছাদটার তলায়। খুব তো আমাদের কাল বলছেন, আর আপনাদের কাল, সেখানে তো আরো ছোটবেলায় বিয়ে হয়ে যেত। শোনো, এই কচি বয়সে মেয়েটাকে বিয়ে দিয়ে ঘর থেকে বিদায় করবো, এমন প্রাচীন মন আমার নয়। এই ছোট বয়সে বাড়ির মেয়ে কোথায় হাসবে, খেলবে, দৌড়াবে, ঘুরবে, তাই না? হচ্ছে ছোটবেলায় আমাকে এবারে বউ করে নিয়ে এসেছিলে, আর সমস্ত দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছিলে। হ্যাঁ, তখন তো দরকার ছিল, তাই তো চাপিয়েছিলে। তাহলে বলছেন কেন এখন? কেন বলবো না? এখন আপনি মিমির হয়ে বলছেন কেন? আরে বলবো তো বটেই, ঘরের জন্য বলবো, সংসারের জন্য না। না, আপনি বলতে পারেন না, সবসময় এই মেরেছে, দেখেছিস? হ্যাঁ, এই তো আসল ইস্যুটাই চাপা পড়ে গেল, নিজেদের মধ্যে ঝগড়া করছে। কিন্তু মিমির হাতে তুরুপের দাস, সর্বনাশ। দাঁড়া দাঁড়া, আমি তোদের মাকে বুঝাবো। দেখো, প্লিজ প্লিজ প্লিজ। প্রিয়া শোনো, বুঝেছি, ওটা একটা গাছ। ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছিস। নে, এদিকে আয়। এবার তুমি। না শোনা, অনেক খেলা হয়েছে, এখন আর না, এখন ঘরে চলো। না, একবার খেলবো। শাশ্বতীর মন মেজাজ ভালো ছিল না, শরীরটা খারাপ ছিল। তাহলে এখন আচ্ছা, ও কি তখন পাকালির সঙ্গে ঘরে ছিল? ওর সঙ্গে কথা বলে হাসছিল? দিদিভাই সেই কখন চিরকুটটা নিয়ে কোন দিয়ে বেরিয়ে গেল, এখন এলো না। কি যে করছে কে জানে। কি হল, দেখালে চিরকুট? কিছু বললেন? দেখালাম, উনি বললেন এটা ওনার নাতি নাতনির লেখা নয়, উনি নাকি ওদের হাতে লেখা খুব ভালো করে চেনেন।
আচ্ছা দিদিভাই, এমনও তো হতে পারে যেই চিরকুটটা লিখেছে সে নিজের হাতের লেখা দিয়ে লেখেনি, এমনভাবে লিখেছে যাতে কেউ বুঝতে না পারে, চিনতে না পারে। হ্যাঁ, হতেও পারে। তবু একবার যাচাই করে নিলাম। আরও একটা ব্যাপার নন্দা, ওই চাবিটা হারায়নি, ডুপ্লিকেট চাবি আছে মাসিমার কাছে। ডুপ্লিকেট চাবি আছে? তাহলে যে বড় বউ বললো, মিথ্যে বললো? না, মিথ্যে হয়তো বলেনি, হয়তো মাসিমা সেরকমটাই সবাইকে বলেছেন যাতে ওই চাবির ওপর কারো নজর না পড়ে। কিন্তু দিদিভাই, দুটো চাবি আছে, তাহলে তাহলে গয়না চুরি হলো কি করে? আরেকটা চাবি বানানো হয়েছে, সাবানের উপর চাবি ছাপ নিয়ে চাবি তো বানানোই যায়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এখানে সেটা কি করবে? কে করবে জানি না, শুধু আমি একটা কথা ভাবছি যে অনিরুদ্ধ আর শাশ্বতীর ঘরে যে ঢুকলো সে কিভাবে ঢুকলো। সে তো ওরা যখন দিরা ভ্রমণে গেছিল যে কেউ ওদের ঘরে ঢুকতে পারে, কে আর খেয়াল করেছে? ঠিকই বলেছিস। আচ্ছা, এমনও তো হতে পারে যে আলমারির লকটা হয়তো ঠিক মতন বন্ধ করাই হয়নি, আর কায়দা জানলে তো খোপার কাঁটা দিয়েও আলমারির লক খোলা যায়। খোপার কাঁটা? হ্যাঁ, খোপার কাঁটা।